রেভিটে আমরা যে ওয়ালটা ইউজ করি এই ওয়ালটা আমরা অনেক লেয়ারে ভাগ করতে পারি। যেমন আমরা কোনো কাজে ধ্যান প্লাস্টারে ইউজ করতে হয়, যেমন আমরা যে ওয়ালটা ইউজ করি ওই ওয়াল থেকে আমরা কিছু সামান্য কিছু একটা প্লাস্টার করি, যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করি প্লাস্টার রাখি। সো এই প্লাস্টারটা আমরা যদি রেভিটে ওয়ালের সাথে কাউন্ট করে দিই তাহলে তখন এটা স্টিমেটে চলে আসবে। সো আমরা সেটা আগে দেখব কীভাবে, যে এখানে আমি যদি ধরি এখানে বিভিন্ন ধরনের ওয়াল দেখাচ্ছে। হ্যাঁ, এই ওয়ালগুলোই আমরা আস্তে আস্তে তৈরি করা শিখবো। প্রথম ক্লাসে দেখাইছিলাম কিভাবে ওয়াল তৈরি করে, আজকে ওয়ালের লেয়ারটা দেখাবো। সেই ওয়ালের লেয়ারটা তৈরি করার ক্ষেত্রে আমি যদি এখানে ফার্স্টে এখানে আর্কিটেকচার স্ট্রাকচার বা বিভিন্ন ধরনের ওয়াল আছে এখানে। সো এই ওয়াল থেকে আমি যদি ধরি এটা হলো আর্কিটেকচার ওয়াল। তো আর্কিটেকচার ওয়ালে যদি আমি ক্লিক করার পর দেখা যাবে যে এখানে আমার রাইট সাইডে প্রপার্টিসে আমার বিভিন্ন ধরনের ওয়াল আসতেছে। এটা ড্রপ ডাউন করলে এখানে আমার বিভিন্ন ধরনের ওয়াল সাইজ চলে আসতেছে। এখানে সবকিছু ওয়াল মিলিমিটারে দেওয়া আছে, আপনারা চাইলে ইঞ্চিতে যেগুলো আছে সেগুলো নিতে পারেন। সো সেক্ষেত্রে আমি যদি একটা এখানে 200, 250, 225, 300 বিভিন্ন সাইজের এখানে ওয়াল দেওয়া আছে। সো এই ওয়াল থেকে আমরা বিভিন্ন, যে আমি ফার্স্টে যে দেখাবো, আমি যদি দুই পাশে প্লাস্টারে থিঙ্কিং করি, এই প্লাস্টার কিভাবে আমি একটা ওয়ালের সাথে কাউন্ট করব, সো এটা দেখাবো। সো এই ক্ষেত্রে আমি এখান থেকে হাইট লেভেল 2 করে দিলাম। লেভেল 2 করার পরে আমি এখানে একটা যদি সাধারণত আমি একটা ওয়ালটা আমি ডুপ্লিকেট করে নিই। এখানে 200 আছে, আমি 150 অথবা 150 একটা ওয়াল আর একটা নিচ্ছি। এইটা বাদ দিয়ে আমি অন্য একটা 250 অথবা 90, 140 মেশনারি একটা ওয়াল আছে এখানে। এটা আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটা ওয়ালের নাম দিলাম আমি 150। এই ওয়ালটা আমি তৈরি করব। এটা আমি ব্রিক অথবা জেনারিক ওয়াল থাক, এটা দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমি যদি এখানে একটা ড্র করতেছি একটা ওয়াল, এই ওয়ালের দেখেন এখানে শুধুমাত্র হ্যাশ আসতেছে, হ্যাশটা রিমুভ করা যাবে যদি এটা আমি হিডেন লাইন দিয়ে দিই। এখানে আমি সুন্দরভাবে হ্যাশটা দেখতে পারবো। অটোক্যাডে যেমন ওয়াল তৈরি করার পরে হ্যাশ দেওয়া লাগে, এখানে সেটা করা লাগবে না। এখানে ওয়াল তৈরি করলে অটোমেটিকলি দুইটা লাইন অটোমেটিকলি শো করবে। সো এটা এখানে করা লাগতেছে না। আমি আরেকটা সুবিধা আছে যে এখানে যদি আমি এটা ক্রিয়েট সিমিলার দিই, এটা অটোমেটিকলি জয়েন হয়ে যাবে। তো এখন আমার মূল উদ্দেশ্য হলো এই ওয়ালের সাথে আমি একটা প্লাস্টার কিভাবে চতুর্পাশে অ্যাড করে দিই। এটা আরেকটা সুবিধা, এটার সাথে স্কেটিং যে আছে আমরা স্কেটিংও যোগ করতে পারবো। সো এটা আমরা আস্তে আস্তে শিখবো। সো এখানে যে ওয়ালটা আছে এই ওয়ালটা আমি এই ওয়ালটাকে আমি এর সাথে দুই পাশে দুইটা প্লাস্টার অ্যাড করে দিব। সো এই প্লাস্টার অ্যাড করার ক্ষেত্রে আমি যদি এই ওয়ালটা ক্লিক করার পরে এই রাইট সাইডে আমার প্রপার্টিস আছে। প্রপার্টিসে গিয়ে আমি এখানে এডিট টাইপ নামে একটা অপশন আছে, তো এডিট টাইপে যদি ক্লিক করি, এই যে আমি ওয়ালটা তৈরি করতেছি এই ওয়ালটার প্রিভিউ এনে দেখাচ্ছে। চলো এটা আমি আর একটু বড় করে দেখাই। সো এই প্রিভিউটা এখানে দেখাচ্ছে যে আমাদের এইখানে যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারের ভিতরে আমার এই ওয়ালের সাইজ কত সব কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে আমি ওয়ালটা নেওয়ার ক্ষেত্রে আমি ফার্স্টে এখানে আমি যে ওয়ালটা নিচ্ছি এটা 150-এর ওয়াল, এটা আমি দিয়ে ওকে করে দিলাম। তাহলে আমার ওয়ালটা আমি একটু মেপে দেখি যে আমার ওয়ালটা 150 আছে কিনা। সো এখানে আমি যদি যাই, এখানে যাওয়ার পর থেকে আমি এটা আমি ফেস করে দিলাম। ওয়ালটা মাপ মেজারমেন্ট যখন করবো ওয়াল আমার এই ফেস থেকে নিয়ে নেবে। সো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করি দেখেন এটা 150-এর ওয়াল চলে আসছে। সো এখান থেকে আপনি ডুপ্লিকেট করেও এখানে ওয়ালের সাইজটা চেঞ্জ করতে পারবেন। সো ওয়ালের ডাইমেনশন আমরা 150 করে পেলাম। এখন এই ওয়ালটার সাথে আমি প্লাস্টার অ্যাড করব। সেটা কিভাবে করব? আমি এই ওয়ালটাকে যদি ক্লিক করার পরে এখানে এডিট টাইপ নামে একটা অপশন আছে। এই এডিট টাইপে যাওয়ার পরে যে আমি এই যে ওয়ালটা চেঞ্জ করতেছি, আমার এই যে এখানে যে ওয়ালটা আছে এটার প্রিভিউ এখানে দেখাচ্ছে। সো প্রিভিউ যেটা দেখাচ্ছে, সো আমি এখানে যে স্ট্রাকচার যেটা আছে এই স্ট্রাকচারে এডিট টাইপে গেলেই এই ওয়ালটা আমার যে 150 এটা দেখাবে। সো আমি যেটা করব এখন এই স্ট্রাকচার যেটা আছে এর উপরে আমি দুইটা স্ট্রাকচার অ্যাড করব। সো এটা কিভাবে করব? এখানে আমার এই যে ইনসার্ট নামে একটা অপশন আছে। সো ইনসার্টে যে আমি যদি ক্লিক করি এখানে অটোমেটিকলি একটা ইনসার্টে যোগ হয়ে গেছে, এটা 00। সো এটাকে আমি এখানে ড্রপ ডাউন করে এটা আমি দিলাম ফিনিশ 1। আমি আর একটা যদি অ্যাড করি এটার নাম দিলাম আমি ফিনিশ 2। সো এটা আমি একটা যেটা ফিনিশ 1 এটা আমি এখানে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন, যেটা ফিনিশিয়ান এটা আমি আপ করে দিলাম। আর এই যেটা ফিনিশ 2 এটা আমি ডাউন করে দিলাম। ডাউন বলতে কি এই কোরের বাইরে, আর আমি এটা কোরের উপরে দিকে
করে দেব। হ্যাঁ, এখানে আমি যেটা হলো আমার মেন স্ট্রাকচার যেটা আছে ওয়ালটা আছে এখানে এটা 150 থাকলো। আর এটা যদি আমি 20 মিলি অথবা 15 মিলি অথবা 12 মিলি করে দিলাম, এখানে একটা 12 মিলি, এখানে একটা 12 মিলি। সো দেখা যায় যে দেখেন আমার এটা যখন আমি 12 দিছি, এই যে এখানে একটা সলিড অংশ, এখানে একটা সলিড অংশ হলো আমার কি প্লাস্টার হিসাবে আমি যদি এটা কাউন্ট করি, এটা আমার যখন আমি এটা এস্টিমেট করব তখন এটা অটোমেটিকলি চলে আসবে। সো এটা আমি এইভাবে আমি যদি ওকে দিয়ে দেই, আচ্ছা আরেকটা এখান থেকে প্রিভিউ আমি আরেকটা দেখতে পারবো এখানে ভার্টিক্যাল ভাবে যে এটা কোনটা কিভাবে আসতেছে। এই যে আমার ওয়ালটা যদি একটা ভার্টিক্যাল দাঁড়ায় থাকে, এই যে এই পাশে আমি দুইটা কল্পনা করতে পারি। এটা যদি আমি ক্লিক করে রাখি এটা, দেন আমি যদি এটা ক্লিক করি মাঝখানে একটা সেন্টার সিলেক্ট হইতেছে, দেন এখানে ক্লিক করলে এই পাশেটা সিলেক্ট হতেছে। সো এইভাবে কি আমি একটা ওয়ালের লেয়ার প্লাস্টার সহ তৈরি করতে পারি। সো এটা আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিলে দেখেন এই যে আমি যে ওয়ালটা তৈরি করলাম এখানে অটোমেটিকলি চলে আসছে ওয়ালের দুই পাশে সহ। আমি যদি এখানে আবার ক্রিয়েট সিমিলার অথবা এটা দিলে আমি এই টাইপের আর একটা যদি ওয়াল চাই তাহলে ক্রিয়েট সিমিলার দিতে হবে, দিলাম। দিয়ে এখানে দেখেন আমি যদি ওয়ালটা ড্র করি অটোমেটিকলি এটার সাথে এই যোগ হয়ে যাচ্ছে। এই যে আমার যে ট্রিম করা লাগতেছে না, অটোমেটিকলি এই ট্রিমগুলো নিয়ে নিচ্ছে। এটার সাথে যদি আমি এই পাশে দিই এটার সাথে দেখেন অটোমেটিকলি এটা নিয়ে নিচ্ছে। সো এইভাবে কি আমরা একটা ওয়ালের মানে ওয়ালের সাথে ওয়াল প্লাস্টার হিসাবে আমরা প্লাস্টার করতে পারবো। যে প্লাস্টার হিসাবে কারণ এই ওয়ালগুলোকে আমি আবার যদি বিভিন্ন লেয়ারে করতে পারবো, সেটা কিভাবে করব। এই ওয়ালটাকে ধরলাম, আমি এটা এডিট করে এটা আমি একটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটা এটা লিখলাম আমি ডিফারেন্ট মানে ডিআইএফ দিলাম, ডিফারেন্ট লেয়ার থাকবে এটা এলে, এটা অনেক ধরনের লেয়ার থাকবে। হ্যাঁ, সেটা ক্ষেত্রে কি করব আমি এইটা আরও মাঝখানে আরও 4-5টা লেয়ার দিয়ে দেবো। সো এখানে ধরলাম আমি যদি আরও ইনসার্ট করি, আরও দুইটা ইনসার্ট করলাম, এই দুইটা আমি স্ট্রাকচার যেটা আছে ডাউন করে দিয়ে এটা আমি স্ট্রাকচারের ভিতরে রাখলাম, এটা আমি ডাউন করে ভিতরে স্ট্রাকচারের ভিতরে রাখলাম। সো এটার যেটা নাম আছে এর সাথে আপনি আর একটা সাব স্ট্রাকচার এই পাশে লাগিয়ে দেন। সো এটার সাথে যদি আমি থার্মাল লেয়ার অথবা যেটা আপনি চান এখান থেকে আরও এটা দিতে পারেন। সো এগুলোর যদি থিকনেস আমি দেই, এটা 25 দেই, এটা 30 দেই। হ্যাঁ, এই দেখেন এখানে বিভিন্ন লেয়ার অটোমেটিকলি যোগ হতেছে। তো এই যোগ হওয়ার ক্ষেত্রে এগুলো আমি কালারও চেঞ্জ করতে পারবো। সেটা কি করে পারবো, আমি যদি হলো ফ্লোর ফিনিশ যেমন সাবস্ট্রাকচার এখানে হলো কি বাই ক্যাটাগরি, এখানে যদি ক্লিক করি আপনাকে একবারে এই ম্যাটেরিয়ালস কোথায় আছে সেইখানে নিয়ে যাবে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। সো আমি এটা একটু বোঝানোর ক্ষেত্রে আমি একটা ডিপ কালার দিয়ে দিই, যে এটা দিয়ে দিলাম। এখান থেকে আপনি প্যাটার্ন দিতে পারবেন, এই যে কাট প্যাটার্ন আছে ব্যাকগ্রাউন্ড, এই আমরা চেঞ্জ করবো সারফেস প্যাটার্ন আর হলো কাট প্যাটার্ন। সো এখান থেকে যদি আমি ক্লিক করে এটা দিয়ে দিই, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, এই দেখেন এটা অটোমেটিক ধরে গেছে, এটা আমার কালারটাও ধরে গেছে। হ্যাঁ, এভাবে আমি কি প্রত্যেকটা কালার আলাদা আলাদাভাবে দিতে পারবো। আমি যদি বলি যে মেন স্ট্রাকচারটা আছে এটা যদি আমার যেটা 150 আছে এটার কালার দিতে চাই, যে এটা আমার অলরেডি ব্রিকের স্যাম্পল দেওয়া আছে সেটা আমি যদি এটা কালার দিতে চাই, সো এখান থেকে আমি যদি এটা আমি বোঝানোর ক্ষেত্রে আমি এটা রেড কালার দিয়ে দিলাম যাতে এটা ফুটে ওঠে আমাদের দেখার সুবিধাতে। এই দেখেন এখানে এইভাবে কালার চলে আসতেছে। এক কথা কি আমি যে লেয়ার করব এই মানে একটা ওয়ালের ভিতরে বিভিন্ন লেয়ার করা যায়, এই লেয়ারকে আমি বিভিন্ন ম্যাটেরিয়ালস অ্যাসাইন করে দিতে পারবো। এক্ষেত্রে আমার ইন্টেরিয়র ক্ষেত্রে অনেক সময় এই জিনিসগুলো কাজে লাগবে। সো এই যে আমার বিভিন্ন আছে শিখলাম আমরা বিভিন্ন ধরনের এখানে লেয়ার তৈরি করে। এখন আমি তো লেয়ার তৈরি করলাম, লেয়ার তৈরি করার ক্ষেত্রে আরেকটা আছে, দেখেন এখানে অটোমেটিকলি আসতেছে। এখান থেকে যদি আমি এইগুলো শেডেড করে দেই, এই দেখেন আমার পুরাটা কালার চলে আসতেছে, যে এগুলো আমার প্লাস্টার মাঝখানে এটা একটু রেড কালার আমি বোঝার জন্য দিয়ে দিছি যে মাঝখানে এটা আর একটা ওয়ালের লেয়ার দেওয়া আছে। আমরা চাচ্ছি যে একটা ওয়ালের ভিতরে আপনি বিভিন্ন লেয়ার দিতে পারবেন। এটা যদি আমি দেখেন এখানে ক্রিয়েট সিমিলার দিয়ে অটোমেটিকলি করলাম, এখানে যদি আমি একটা যোগ করে দিই এটার সাথে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এভাবেই আমরা বিভিন্নভাবে ওয়াল লেয়ার তৈরি করতে পারি। এই লেয়ার কীভাবে আরও এই কার্ভ করে, তারপর আমরা স্কেডিং যেগুলো আছে এগুলো অ্যাড করে কিভাবে আমরা একটা ওয়ালের ভিতরে এগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো আজকে আমরা মেন শিখলাম কি একটা ওয়ালের ভিতরে কিভাবে লেয়ার তৈরি করে। হ্যাঁ, লেয়ার তৈরি করে এগুলো আমরা ফ্লোর প্ল্যান করে। এখন আমি চাচ্ছি যে এই লেয়ারগুলোর ভিতরে তো আমরা এখন এই বিভিন্ন লেয়ার অ্যাড করছি, বাট লেয়ারগুলা এখানে না দেখে
শুধুমাত্র আমার স্টিমেটে আসবে। সেক্ষেত্রে সেটা করা যাবে। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, এখানে ভিজিবিলিটি গ্রাফিক্স আছে, ভিজিবিলিটি গ্রাফিক্সে যে এডিট টাইপে যেতে হবে। এডিট টাইপে গেলে এটা আপনি একবার শেষের দিকে যান, আমি যদি ডাব্লু চাপ দিই তাহলে একবার আমাকে ওয়ালে নিয়ে যাবে। ওয়ালে নিয়ে যাওয়ার পরে এখানে যেগুলো কিছু ভিতরের জিনিস আছে এগুলো যদি আমি অফ করে দিই, শুধুমাত্র আমার ওয়ালটাই দেখাবে। হ্যাঁ, এই দেখেন শুধুমাত্র এগুলো ওয়ালের এগুলো আছে, এইগুলো আমার ভিতরেগুলো দেখাচ্ছে না। সো এভাবে করতে পারবো। ভিতরে চাইলে আমি আবার যদি বিভিন্ন আরও লেয়ার তৈরি করতে চাই, এভাবে আরও লেয়ার তৈরি করতে পারবো। সো এটাই হলো আমার মূল উদ্দেশ্য, যে আজকে আমরা কি শিখলাম, ওয়ালের ভিতরে কিভাবে লেয়ার তৈরি করে। ধন্যবাদ সবাইকে।